মা আর ভাই আসছে হচ্ছে পুনেরে। আর ছেলে দুজনেই এসে এতটা ব্যস্ত হয়ে পড়েছি। এই দেখো অমিত এটা অর্ডার করেছে, এটা কি না বলে? হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। খুব বেশি মাথায় তেল লাগিয়েছি, হেন্স এই লুকটা। এনিওয়েজ উইদাউট ফার্দার এডু চলো আজকে দিনটাকে স্টার্ট করা যাক। আর হতো আজকে ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। এখন দিনটাকে স্টার্ট করি। আজকে আমি সুপার ডুপার এক্সাইটেড, কেন সেটা তোমরা থাম্বনেল দেখে বুঝেই গেছো। একটু আগে আমি ম্যাঙ্গোর জন্য মানে এই খাওয়াটা রেডি করে নিয়েছি, এন্ড হাতটা দেখতে পাচ্ছ এরকম লাল লাল হয়ে গেছে। যখনই না এভরিডে মোরলেস ওকে মানে অল্টারনেট ডেতে ওকে বিট দিই, বিট যখনই আমি কাটি পুরো হাত লাল হয়ে যায়। ছোটবেলায় আমি বিটের রস বার করে একটা লিপ বাম বানিয়েছিলাম, অনেক বছর আগে, আমার ইংলিশ চ্যানেলে হয়তো থাকতে পারে। বাট হ্যাঁ, তোমরা যদি এরকম টাইপের উইয়ার্ড ট্রিক ইউজ করে থাকো ডেফিনেটলি আমাকে কমেন্ট সেকশনে লিখে জানিও। এখন টুকটাক কিছু প্রিপারেশন করার আছে লাঞ্চের জন্য, সেটা করে নিই। তো আজকে দুপুরের জন্য একটুখানি লোটে মাছের চপ করলাম। কালকে তো ব্লগ করছিলাম, কালকে একটুখানি লোটে মাছের ঝুড়ো করেছিলাম, সেটা একটুখানি রেখে দিয়েছিলাম। সেটার মধ্যে একটুখানি ডিম দিয়ে কীভাবে করলাম তোমরা দেখতেই পেলে স্লো মধ্যে, সেইভাবে একটুখানি চপ বানিয়ে নিয়েছি। ডাল ভাত আর হচ্ছিলো লোটে মাছের চপ, আর যদি একটু কিছু এক্সট্রা দরকার হয় তাহলে হয়তো একটা ডিমের অমলেট করে নেবো অমিতের জন্য, আমার আর কিছু লাগবে না, এটাতেই হয়ে যাবে। আমি জানি না তোমরা কতজন লোটে মাছের চপ খেয়েছো, যদি না খেয়ে থাকো একবার ট্রাই করে দেখো, সত্যি বলছি খুবই ইয়ামি হয়, অ্যান্ড একবার খেলে বারবার খাবে। আর একটা কথা তোমাদের সাথে শেয়ার করার আছে, সেটা হচ্ছিল সুরজের এই সোমবার থেকে জয়েন করার কথা ছিল, বাট ও জয়েন করতে পারিনি। কেন? কারণ ওর নাকি সাডেনলি একটু শরীরটা খারাপ হয়েছে, তাই জন্য ওর ট্রেনের টিকিট ক্যান্সেল করে দিয়েছে। শরীরটা ওর বেটার হলে তারপরে আবার টিকিট কাটবে, তারপরে আসবে। কবে আসবে এখনো অবধি উই আর নট শিওর, বাট আমি জাস্ট প্রে করছি ও যাতে মানে এই মাসের মধ্যেই চলে আসে। একবার মানে কলকাতা যাওয়ার আগে ওর সাথে দেখা করেই আমি যেতে চাই, তো দেখা যাক ও কবে আসে, বাট হোপিং এই মাসেই চলে আসবে। এই দেখো বিদিশা ঘুরতে গেছে, সেখানে একজন পশপেট ফ্যামিলি মেম্বারের সাথে দেখা হয়েছে। কি নাম তোমার বলে দাও? হ্যাঁ খুব ভালো করেছো, কি নাম সেটা তো বলো। আচ্ছা, আর আন্টিকেও আমার সাইড থেকে হ্যালো বলো। রান্না করা হয়ে গেছে, এখন তাড়াতাড়ি করে যাই। ফ্রেশ ট্রেশ হয়নি, তেল মাথায় থাকলে না মানে কিরকম একটা আজব যেন লাগে দেখতে। ছোটবেলায় তো সারাদিন তেল মাথায় লাগিয়ে রাখতাম, এখন যেহেতু সেই হ্যাবিটটা চলে গেছে, নিজেকে মাঝে মাঝে একটুখানি ক্যামেরার সামনে একটুখানি উইয়ার্ড লাগে। এবার যাই ফটাফট শ্যাম্পু করে। তো আমি ফ্রেশ হয়ে নিয়েছি, স্কিন কেয়ারও করা হয়ে গেছে। তোমাদের সাথে ভাবলাম একটা জিনিস শেয়ার করি, সেটা হচ্ছে আমরা সবসময় সানস্ক্রিন মুখে তো লাগাই বা নেক পোর্শনেও লাগাই, বাট হোয়াট অ্যাবাউট আওয়ার বডি? আমরা মোস্ট অফ দ্য টাইম কি করি না, সানস্ক্রিন বডিতে অ্যাপ্লাই করি না, বাট যেরকম আমাদের মুখের উপরে সানের রেস পড়ছে অ্যান্ড এফেক্ট হচ্ছে, সেরকম বডির উপরেও এফেক্ট হয়। এবার একটা ভালো প্রোডাক্ট যেটা আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি, সেইটা হচ্ছিল এইটা একটা নর্মাল প্রোডাক্ট না, এটা হচ্ছিল ডক্টর শেথের হালদি অ্যান্ড হাইলুরনিক অ্যাসিড সানস্ক্রিন স্প্রে, যেটাতে আছে SPF 50 PA++++। যে প্রবলেমটা আমরা ফেস করি যে স্কিনের কালার একরকম, হাতের কালার একরকম, পায়ের কালার একরকম, সেইটা তখনই হয় যখন হয় না আনইভেন ওয়েতে বডিতে ট্যানিং হয়ে যায়। সেটা থেকে যদি নিজেদেরকে প্রোটেক্ট করতে চাও তাহলে ডেফিনেটলি এটা সানস্ক্রিন কিন্তু খুবই দরকার। এটা প্রোভাইড করবে 24 hours of hydration, নন স্টিকি একটা ফর্মুলা আছে। অলসো এতে আছে হচ্ছিল পাওয়ার হাউস অফ ইনগ্রিডিয়েন্টস লাইক হালদি, হাইলুরনিক অ্যাসিড, ভিটামিন B অ্যান্ড E5। খুবই লাইট ওয়েটের একটা টেক্সচার অ্যান্ড ইজিলি অ্যাবজর্ব হয়ে যায়। একটুখানি যখন স্প্রে করবে একটুখানি ডিস্টেন্স রেখে তারপরে এরকম ভাবে স্প্রেটা করবে, খুবই ইজি। আর একটা সানস্ক্রিন যেটা তোমাদের আমি রেকমেন্ড করতে চাই, সেটা হচ্ছে এইটা হচ্ছে ডক্টর শেথের সেরামাইড অ্যান্ড ভিটামিন C লং লাস্টিং সানস্ক্রিন। এটাতেও আছে হচ্ছে SPF 50 PA++++। তোমরা একবার এটাকে অ্যাপ্লাই করে নিলেন, তারপর যদি আরো বেশি প্রোটেকশন চাও তাহলে ডেফিনেটলি এটাকেও কিন্তু তোমরা ইউজ করতে পারো। দুটোকে যদি কম্বাইন না করতে চাও তাহলে যে কোনো একটাও তোমরা ইউজ করতে পারো, এটা পুরোপুরি তোমাদের চয়েসের উপরে নির্ভর করছে। একটা ভালো পয়েন্ট অ্যাবাউট দিস সানস্ক্রিন ইজকে তোমাদের 2 ঘন্টা বা 3 ঘন্টা মানে পরপর গিয়ে রিঅ্যাপ্লাই করতে হবে না, এটা কিন্তু তোমাদেরকে 6 ঘন্টার প্রোটেকশন দেবে। এটা তোমাদেরকে প্রোটেক্ট করে ফ্রম UV রেজ অ্যান্ড ব্লু লাইট। Enriched with ceramides to repair your skin barrier, vitamin C for brightening and hyaluronic acid for hydration। দুটোই কিন্তু খুবই আলট্রা লাইট ওয়েট একটা ফর্মুলা আছে, যেটা একদম হয় না স্কিনে কোনো রকম ভাবে চিটচিটা ভাব দেবে না, ইজিলি অ্যাবজর্ব করে নেবে। আমি প্রোডাক্টের লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। অলসো আমার কাছে আছে হচ্ছে একটা কুপন কোড, তোমরা ইউজ করতে পারো আমার কুপন কোড টু গেট 20% অফ অন ডক্টর শেথ অফিসিয়াল ওয়েবসাইট। অলসো প্রোডাক্টগুলো কিন্তু অ্যাভেলেবেল আছে অন অ্যামাজন, নাইকা, ফ্লিপকার্ট অ্যান্ড পার্পল। আর একটা কথা মনে রাখো, ডক্টর শেথের সব প্রোডাক্ট কিন্তু ইন্ডিয়ান স্কিনের জন্য তৈরি হয়েছে, which is a plus point. Anyways, প্রোডাক্টের লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তুলতে পারলাম না গানটা, তার আগেই তুই স্টপ করে দিয়েছিস।
যাই হোক, এখানে দেখে নাও একবার ওয়েদারটা কেমন হয়ে গেছে। এখন 4:30 5টা বাজে, বাট দেখে নাও পুরো ওরকম কালো মেঘে ভরা, হাওয়াও খুব জোরে হাওয়া দিচ্ছে। এক্ষুনি বৃষ্টি নামলো বলে, তাই আমার এক্ষুনি বৃষ্টি নামলো বলে। এইটা দেখে নাও, এটা আমি ম্যাঙ্গোর জন্য বানিয়েছি। এটা হচ্ছিল কোকোনাট অয়েল, তার মধ্যে কর্পূর দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এইটা ওদেরকে মানে দেওয়া উচিত, যাদের বাড়িতে কুকুর আছে জানবে, মানে যেহেতু বাড়ি থেকে ঘুরে এসছে না, এটা দিলে যদি ওর গায়ে কোনো টিক্স ফিক্স থাকে তাহলে সেটা বেরিয়ে যাবে। এটা মানে ওকে লাগিয়ে 1-2 ঘন্টা রাখবো, তারপর শ্যাম্পু দিয়ে ওকে স্নান করিয়ে দেবো। ওকে ম্যাঙ্গো, মালিশ, তেল মালিশ নে শুধু জ্বালা চোখে। আর এটা অমিত লাগাবে কেন? কারণ আমি কোনো রকম এরকম জিনিস ওকে করতে পারি না, আমাকে কামড়ে যাতা অবস্থা করে দেয়। অমিত ওকে বকা লাগায় বলে ও তাও একটুখানি ওর কথাটা শোনে। মাকে দেখে ভালোবাসা পেতে আসে, তোকেও একটু ভয় পায়, মাকে ভয় পায় না, এটাই হচ্ছে ডিফারেন্সটা। যতক্ষণ না বলবে একদম নবে, চুপচাপ শুয়ে থাকবি। অমিত এরকম বললে চুপ করে শুনেও না, আমি বললে আমাকে এক্ষুনি কামড়ে দিতে। শোনা বাবা, মাকে শুধু ভালোবাসো, এনাও ভালো করে তেল লাগিয়ে দিক তোমাকে। তেল মালিশ, চাম্পি তেল মালিশ। আসো আগে পা দিয়ে শুরু করি। তেল মালিশ। ম্যাঙ্গোকে দেখো তেল লাগিয়ে কিরকম লাগছে দেখতে। মাকে যেরকম সকালে লাগছিল দেখতে, তোকে সেরকম লাগছে দেখতে ম্যাঙ্গো, বুঝিস? ভালোই লাগছে লুকটা। একটু পরে ওকে ফ্রেশ করে দিতে হবে, মানে এখন না, 1-2 ঘন্টা পরে। বলতে না বলতে বৃষ্টি এখন স্টার্ট হয়ে গেছে। পুনের বৃষ্টি তোমরা সবাই জানো কত সুন্দর লাগে দেখতে। বাট যাই হোক, তোমরা আই থিঙ্ক থাম্বনেল দেখে বুঝেই গেছো কালকে মা আর ভাই আসছে হচ্ছিল পুনেতে, মানে নেক্সট ব্লগে তোমরা দেখতে পাবে ওদেরকে। ভেরি ভেরি এক্সাইটেড ফর দ্যাট। জামাই ষষ্ঠীটা এবার পুনেতে হবে। একটু কনফিউশন ছিল যে এবার আসা হবে কি হবে না, এই নিয়ে একটা চলছিল, বাট ফাইনালি ডিসাইড হয়ে গেছে, টিকিটও কাটা হয়ে গেছে। অ্যাকচুয়ালি কি বলতো, মা না একা প্লেনে ট্রাভেল করতে পারে না। লাস্ট টাইম মানে যখন আমার প্রথম বিয়ে হয়েছিল, মা যখন এসেছিল না পুনেতে, তখন আমার ট্রেনে এসেছিল। আসার পরে মা বলছে কি, মা ট্রেনে আমার একা একা খুব আনকমফোর্টেবল লেগেছে। আনকমফোর্টেবল মানে কি বলতো, 24 থেকে 28 আওয়ার্স হচ্ছে হলো ট্রেন, আর একা একা একদম বসে থাকা, প্লাস কোমরেও ব্যথা হয়ে গেছিলো। তো বলছিল যে যাওয়ার সময় প্লেনে যাবো। ফাইন, আমি এখান থেকে টিকিট কেটে দিয়েছি, মা আরামসে উঠেও গেছে। কিন্তু প্লেনে মা একা যেহেতু উঠেছে, যেহেতু আমার মা কি বলতো হাউস ওয়াইফ, তো কোনোদিনও একা একা কোথাও ঘোরেনি, অতটা ঠিক এক্সপিরিয়েন্স নেই। মানে মেয়েকে ভালোবাসে, মেয়ের ভালোবাসা হয় না যে একা একা ট্রেনে উঠে গেছে বা প্লেনে উঠে গেছে, কিন্তু এক্সপিরিয়েন্স তো ছিল না, ভয় পেয়ে গেছে। এবার প্লেনে উঠে মা হাউমাউ করে কান্নাকাটি শুরু করে দিয়েছিল। তারপর থেকে মা বলেছে না, আমি একা একা প্লেনে আর ট্রাভেল করবো না, আমি খুব ভয় পেয়েছিলাম। তো সেই জন্যই মানে একটুখানি ডাইসি ছিল যে মা এবার আসতে পারবে কি পারবে না। তারপর লাস্টে ভাই বলেছে চলো, তোমার যখন এত ইচ্ছা করছে আমি তোমাকে নিয়ে যাচ্ছি। ভাইয়ের যদিও ইভেন্ট আছে 16 তারিখে, বাট ওরা আসবে, এসে জামাই ষষ্ঠীটা হয়ে গেলে আবার তাড়াতাড়ি চলে যাবে, তারপরে ভাই ওখানে যা কাজ আছে সেটা করবে। তো ইয়েস, দে আর কামিং টু পুনে। আর তো ভালো লাগতো যদি কিনা বাবাও আসতো, বাট বাবা আসবে না, বাবা প্লেনে ওঠে না। এই ট্রেন প্লেন এই একটা ঝামেলা থেকেই যায়। আমার বাবা প্লেনে ওঠে না। একবার কলকাতা বলছি, ভুবনেশ্বরে ছিলাম আমরা, পুরী থেকে আসছিলাম, সেখান থেকে বাবা প্লেনে উঠে মানে উঠবে এরম টাইমে বলছে আমি উঠবো না, এরমভাবে খুব কেওয়াস হয়ে গেছে। ওই স্টোরিটা অন্য একদিন তোমাদেরকে শোনাবো। শুধু যখন আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল তখন মানে তখন উপায় ছিল না, তখন কী করবে। তো বাবা তারপর ওই ট্যাবলেটগুলো জিভের তলায় নিয়ে, মানে হয় না যে মেয়ে হসপিটালে কিছু করার নেই, তো সেইভাবে এসেছিলো। বাট আমার বাবা আবার প্লেনে ট্রাভেল করে না। তো হ্যাঁ, একটা বয়সে পরে প্যারেন্টসদের এই প্রবলেমটা থাকে, কেউ ট্রেনে যাবে না, কেউ প্লেনে যাবে না, কেউ লং আওয়ার্সের জন্য ট্রাভেল করবে না, এই প্রবলেমটা তো থাকে। বাট হ্যাঁ, এটা একটু অ্যাডজাস্ট করতে হয়। বাট বাবা আসলে সত্যি খুব ভালো লাগতো, বাট নট হ্যাপেনিং। আমি আর মা বেরিয়ে পড়েছি একটু পশপনি অ্যাপে। মা একটু মায়ের নেলটা করবে, তাই তো? যা করবো দেখতে পাবি। আচ্ছা ঠিক আছে, তো আমার তো কিছু করার নেই। আমি বললাম মা একটা ফেসিয়াল করে দিই, এখন একটা ফেসিয়াল করবো, মানে অনেকদিন ধরে ট্যান পড়ে গেছে মুখে। তাড়াতাড়ি কর, কেনাকাটিটা রয়েছে। হ্যাঁ, তারপরে কাজকর্মের এত প্রেশার যাচ্ছে, আর আসাও হচ্ছে না। অনেক মাস পর আসলাম আমি। মা আর দিদিভাই মাঝখানে এসেছিল, এখন দিদিভাই এসেছিল, তারপর আমার আর আসা হয়নি। তো এখান থেকে আমরা মোটামুটি সব কাজ ছেড়ে আমরা কেনাকাটি করতে হবে একটু। আমাদের ম্যাঙ্গোর জন্য কিছু কেনার আছে, মার কিছু টুকটাক কেনা আছে, অমিত দার জন্য কিছু কেনার জিনিস আছে। তো সব করে আমরা বাড়ি যাবো। মা ছেলে দুজনে এসে এতটা ব্যস্ত হয়ে পড়েছি, মুখ পরিষ্কার করছি, হাত পরিষ্কার করছি, ব্লগ করাই হলো না। তো এখন সব কিছু হয়ে গেছে, তোমার সবাই মাকে দেখতে পাচ্ছ। মার এটা কি নতুন নেলস? দাঁড়া ব্যাক ক্যামেরা দেখাই। মা নেল আর্ট করেছে, দেখো, চুল কাটিং অ্যান্ড শ্যাম্পু, আর আমি হচ্ছে ফেসিয়াল আর হচ্ছে হাত পরিষ্কার। বাহ, ভালো লাগছে মা নোকটা। আমি আর অমিত এখন এখানে বেরাচ্ছি। বেসিক্যালি সত্যম আর অমিত প্ল্যান করেছে কোথাও ওরা ঘুরতে যাবে, ঘুরতে না খেতে যাবে। ওদের নাকি এখন খুব
চিকেন, তন্দুরি চিকেন, আমি কিছু খেতে ইচ্ছে করছে, তো বেরাচ্ছি। এই আউটফিটটা আই থিঙ্ক তোমরা দেখতে পাচ্ছ। এইটা 2 বছর আগে আমি সরোজনী মার্কেটে গেছিলাম দিল্লিতে, মার সাথে যখন গেছিলাম সেই টাইমে কিনেছিলাম, এখনো অবধি পরা হয়নি, ফার্স্ট টাইম পরলাম। এনে রেখে দিয়েছিলাম যে কোনো একদিন স্টাইলিং ভিডিও করবো, এই করবো সেই করবো, সে আর কিছুই করা হয়নি। বাট আমি ভাবলাম যে হ্যাঁ ইটস আ গুড ডে, বাইরে একটুখানি হালকা ঠান্ডা আছে, তাহলে এটা পরা যেতে পারে। সরোজিনী মার্কেটের থেকে এটা আমি 700-এ কিনেছিলাম, বাট সত্যি কথা বলতে ইট ইজ নট ওয়ার্থ দ্য মানি। মেটেরিয়ালটা না কিরকম একটুখানি মানে সিল্ক মিশানো টাইপের আছে, মানে অ্যাকচুয়ালি যদি এমনি নর্মাল দিনে পরো না খুবই গরম লাগবে, বা যেহেতু এখন এখানে একটু ঠান্ডা পড়েছে বলে আমি এটা পরে নিলাম। এনিওয়েজ এখন আমি আর অমিত বেরোচ্ছি। আজকে আমার অমিতের ম্যাচিং হয়ে গেছে, আমিও গ্রিন পরেছি, অমিতকেও দেখতে পারো গ্রিনই পরেছে। হ্যাঁ বাট গ্রিন তো না বাবা, অ্যাটিটিউড। যাই হোক বেরোচ্ছি। আমরা পৌঁছে গেছি, সত্যম এখনো আসেনি, 2-5 মিনিটের মধ্যে চলে আসবে। আমরা এখানে এসেছি আজকে এম্পায়ার গার্ডেন, আগেও একদিন এসেছিলাম, খাবারটা খুব ভালো ছিল, তাই আবার এসেছি এখানে। কোথায় ফোন লাগছে না? গাড়ি ধোয়াতে গেছে। আরে চল ভেতরে গিয়ে বসি। আমরা এসে গেছি আমরা ওয়াকারে এমারেল গার্ডেন ডে বলেছি। এই জায়গাটা বেশ ভালো লাগে, কেন বলো তো, এত হাওয়া পাস করে না, বেশ ভালো লাগে। পুনেতে বললাম না এখন ওয়েদারটা শুরু হয়ে গেছে, ঠান্ডা ওয়েদার। আর আমার যেটা ভয় লাগে সেটা হচ্ছে ভাই এসে বলবে আবার বৃষ্টি। ভাই একদম আগেবার যখন এসেছিল এত বৃষ্টি হচ্ছিল, পুরো মানে ফেড আপ হয়ে গেছিল, শুধু এটাই মানে প্রে করছে যাতে বৃষ্টি না হয়, এন্ড বৃষ্টিই হবে, কিন্তু ওরকম বৃষ্টি হবে না। আর লাস্ট টাইম যেরকম হয়েছিল। হ্যাঁ অমিত সেদিন আগের দিন গেছিলাম ব্লু ওয়াটারে, তখন গিয়ে এক্সপেরিমেন্ট করেছে, পুরো বাজে খাবার খেয়ে চলে এসেছিল। ও এসে গেছে আমাদের মশলা পাপড়। এইটা আমি পুনেতে এসে খাওয়া শিখেছিলাম অমিত, আমি কলকাতা একদমই খেতাম না এটা, শুনছিস? হ্যাঁ যাই হোক, এটা আমি এখানে এসে শিখেছি, খুব ভালো লাগে। এই দেখো অমিত এটা অর্ডার করেছে, এটা কি নাম বলছে? মটকা কুফি কাবাব। আমাদের এখান থেকে খাওয়া দাওয়া হয়ে গেছে, অনেকটাই টাইম স্পেন্ড করলাম আমরা এখানে, প্লাস আমরা এখান থেকে ডিনারও করে নিয়েছি। এখানে একজনের আজকে বার্থডে পার্টি ছিল, অ্যান্ড ওদের ফ্যামিলি একটা ডগ আছে, হাস্কি আছে, নিয়ে এসে কি কিউটলি বসে আছে ভেতরে। এনিওয়েজ এখন আমরা এখান থেকে বেরিয়ে বাড়ি যাচ্ছি। এই দেখো আমাদের আবাসনে কে চলে এসছে, মতির বোন চলে এসছে। মতির কোথা থেকে কে জানে, খেলছে আবার অমিতের সাথে। দাঁড়া চিকেন রাইস নিয়ে আসছি আমরা, টাটা। আমি আর আমি তো খেয়ে এসেছি, এখন উপরে যাবো, ম্যাঙ্গোর জন্য খাবার বানাবো, মতি আর মতির বোনের জন্য খাবার বানাবো, করে একটুখানি ফ্রেশ হয়ে ঘুম দেবো। বাড়িতে এসে গেছি, ফ্রেশ হয়ে নিয়েছি, ম্যাঙ্গোর খাবার, মতিদের খাবার সবারটা বসিয়েও দিয়েছি, এখন ওটা হচ্ছে। তোমাদের সাথে একটা গুড নিউজ শেয়ার করা হয়েছে, সেটা কি? সেটা হচ্ছে হলো আমাদের সালনে নিজেদের পার্সোনাল 1 সেকেন্ড ওয়াশরুম আমরা বানিয়ে নিয়েছি। হ্যাঁ এখন আমাদের পার্সোনাল ওয়াশরুম হয়ে গেছে। আগে কমন ওয়াশরুম তো ডেফিনেটলি ছিল, ওয়াশরুম ইজ আ মাস্ট, বাট এখন আমরা ভাবলাম যে না, কমন ওয়াশরুমও কী বলতো অনেকে 1 সেকেন্ড অনেকে ইউজ করে, তো সেটা হয় না যে একটা হাইজিনের ব্যাপার হয়ে যায়, তো আমরা নিজেরা পার্সোনাল ওয়াশরুম বানিয়ে নিয়েছি। অমিত যখন কলকাতায় গেছিলো তোমাদেরকে বলেইছিল যে এটা কনস্ট্রাকশনের কাজ চলছে, বেসিক্যালি ওয়াশরুমই বানাচ্ছিলাম, তো ইট ইজ রেডি, ভেরি হ্যাপি ফর দ্যাট। আর আমার মনে হচ্ছে যে এটা খুব ভুল টাইম হয়ে গেল আমার ব্লগ করতে, মানে করার, কারণ সবে প্রেসার কুকারে খাবারটা বসিয়েছিলাম। একটু সেকেন্ড দাঁড়িয়ে যাও, তারপর আবার শুরু করছি, দাঁড়াও। হয়ে গেছে, এবার তোমরা আর সিটির আওয়াজ শুনতে পাবে না। আর একটা জিনিস তোমাদেরকে বলা আছে, সেটা হচ্ছে হলো প্রত্যেক মাসে আমি আমার স্যালনে কিন্তু কিছু স্পেশাল অফার্স আনি তোমাদের জন্যে, আমার ফ্যামিলি মেম্বারসদের জন্য, তো ডেফিনেটলি তোমরা সেই অফার্সগুলোকে চেক আউট করতে পারো। প্রত্যেক মাসে এসে একবার আমি জাস্ট বলে দিই যে অফার রান হচ্ছে, আমি এবারও স্ক্রিনে মেনশন করে দেবো কিছু অফার্স, বাট আমি তোমাদের সবাইকে রিকোয়েস্ট করবো যদি তোমরা পারো তাহলে পশ পনিয়াব স্যালনের ইনস্টাগ্রাম পেজটাকে ফলো করে নিও, তাহলে কী অফার্স চলছে, কোন মাসে কী অফার, তাহলে কিন্তু তোমরা সব কিছুই ওখানেই আপডেটটা পেয়ে যাবে। আমি নিচে ডিসক্রিপশন বক্সেও পেজটার লিঙ্ক দিয়ে দেবো, আর আমি স্ক্রিনেও মেনশন করে দেবো। বেসিক্যালি নাম হচ্ছে হলো পশ পনিয়াব স্যালন, তো যদি মনে হয় যে ফলো করবে ডেফিনেটলি করতে পারো, অ্যান্ড প্রত্যেক মাসে কিছু না কিছু অফার্স থাকে, সেটাকে এনজয় করতে পারো। এখানে মতিদের খাওয়ার রেডি করে নিয়েছি, আজকে 3টে প্যাকেট দিয়েছি, ইউজুয়ালি প্রত্যেক দিনই ওদেরকে 3টে প্যাকেটই দিই, 1.5 করে দুজনে মিলে খেয়ে নেয়, একটু ঠান্ডা হোক তারপর প্যাক করে অমিত নিয়ে যাবে। মতিকে দিয়ে দিয়েছি, মতির বোনকে দিয়ে দিয়েছি, এরা খাবে, খাওয়া হয়ে গেলে আমার রিচুয়াল, তারপর আমি বেরোবো, তার আগে বেরোবো না, তাড়াতাড়ি খেয়ে নাও। And that is it about this video guys. ভিডিওটা খুব ভালো লাগলে ডু লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব, এন্ড তোমাদের সাথে খুব শীঘ্রই দেখা হবে কালকে উইথ আ ব্র্যান্ড নিউ ব্লগ। টিল দেন স্টে হ্যাপি, স্টে কাইন্ড এন্ড স্টে খুব 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 পজিটিভ। কি হয়েছে নাকি ম্যাঙ্গো এখন জুমিস করার মুডে আছে, যাই হোক, এন্ড দ্যাট ইজ ইট, বাই বাই।